আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমরা গেছিলাম আমাদের সেই টাইগার মুরগির খামারে, যেখানে আমাদের মুরগিগুলা ঘরের ভেতরে থাকে। সেইখান থেকে আমরা আজকে সেই মুরগিগুলাকে বাহিরে বের করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আমরা পূর্ব পরিকল্পনা করে আমাদের মুরগিগুলাকে বের করার জন্য চলে আসলাম সেই আমাদের টাইগার মুরগির খামারে। বাহিরে বের করার পরে বুঝি তারা অনেকটাই চঞ্চল এবং আমি যেখানে যাই তারাও সেখানে যায়। তারা মনে করে যে আমি যে জায়গায় যাব সে জায়গায় তাদের খাবার আছে। কারণ আমি প্রতিদিন আমার মুরগিগুলোকে ভালোভাবে যত্ন নেই, পানি দেই, আহার দেই, সেগুলো আমি একাই করি। সেজন্য আমার মুরগিগুলো ভাবে আমি যেখানে যাব সেখানেই তাদের পুষ্টি। তারা অনেক চঞ্চল। সাধারণত টাইগার মুরগিগুলোকে খাবার বেশি দিলে তারা অনেক মোটা তাজা হয়ে যায়। যেহেতু আমি এইগুলোকে ডিম পাড়ার জন্য প্রস্তুত করতেছি, সেইজন্য আমি তাদেরকে কিছু বাহিরের খাবার এবং কিছু পুষ্টি, ভুসি এবং চাউল মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। যাতে তারা সুস্থ এবং সুন্দর থাকে। তারা চলাচল করতে জানি তাদের কোনো অসুবিধা না হয় এবং আমরা কিছুদিন পরেই তাদের নিচের যে লিটারটা থাকে সেটা আমরা কিছুদিন পরে সেটা পরিষ্কার করার জন্য চেষ্টা করি। যাতে আমাদের মুরগিগুলো সুস্থ থাকে এবং কোনো রোগে আক্রান্ত হলে সেটাকে আমরা তাড়াতাড়ি সুস্থ করে তোলার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আমাদের যে ফার্মি মুরগিগুলো আছে সেগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তারা প্রতিদিনই ডিম দিতেছে। আমাদের এই জায়গায় ফার্মি মুরগি আছে ২ টা এবং তারা ২ টাই ডিম দেয় প্রতিদিনই। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।